এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের লাঠিতে ভর করে জুমার খুতবা প্রদান করতেন। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা হলো মসজিদে নববীর পুরনো চিত্র। মসজিদে নববী দাঁড়িয়েছিল খেজুর গাছের খুঁটির উপরে। ইতিমধ্যে আমি দাঁড়িয়েছি ঢাকার ঐতিহ্যবাহী ধানমন্ডির মসজিদে তাকওয়া সোসাইটিতে। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে এখানে 3 দিনব্যাপী একটি ফেস্টিভ্যাল হচ্ছে, যে ফেস্টিভ্যালের নাম আমরা দিয়েছি চোখে দেখা নবীজির সিরাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রসুলের সময়টাকে যদি আমরা চোখে দেখতে চাই, অথবা আজ থেকে ১৫০০ বছর আগে মসজিদ নববী কেমন ছিল, সে সময়ের মদিনা কেমন ছিল, রসুল কোথায় থাকতেন, এগুলিকে যদি আমরা কিতাব থেকে তুলে ধরে কিতাবের ভাষায় চোখে দেখতে চাই তাহলে কেমনটি হতো এর একটি প্রতীকী উপস্থাপন মসজিদে তাকওয়া ইতিমধ্যে উপস্থাপিত হচ্ছে, প্রদর্শিত হচ্ছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা হলো মসজিদে নববীর পুরনো চিত্র। মাথার উপর দেখতে পাচ্ছেন খেজুর গাছের ছাউনি, এবং এই খেজুর গাছের ছাউনির উপরে কিন্তু মাটি ছিল, তো সেটা আমরা হয়তো এখানে দিতে পারিনি। খেজুর গাছের ছাউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, বৃষ্টি পড়ে মাটি ভিজে যেত, রসুলের কপালে কাদা লেগে থাকতো, এই ধরনের বর্ণনা আমরা হাদিসের কিতাবে পাই। মসজিদে নববী দাঁড়িয়েছিল খেজুর গাছের খুঁটির উপরে। এই খেজুর গাছ কিন্তু অরিজিনাল, এটা অরিজিনাল খেজুর গাছের খুঁটির উপরে। এখানে আমরা যে সাইনবোর্ডটি দিয়েছি এটা উস্তানা। উস্তানা মানে হলো খুঁটি। 5টি খুঁটি মসজিদে নববীর ঐতিহাসিক যে খুঁটিগুলোর কথা হাদিসের কিতাবের মধ্যে এসছে। একটি ছিল উস্তানায়ে সারির, একটি ছিল উস্তানায়ে তওবা, একটি ছিল উস্তানায়ে আয়েশা, বিভিন্ন উস্তানায়ে আবু লুবাবা ছিল। তো এই খুঁটিগুলি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটি খুঁটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এটি হলো মিহরাবু মিম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মিম্বরটা দেখতে কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম মিম্বর কে দিয়েছেন এটি নিয়ে একাধিক ব্যাখ্যা আছে। প্রথমে আল্লাহ রাসূল কিছুদিন খেজুর গাছে হেলান দিয়ে তিনি খুতবা প্রদান করতেন। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নারী সাহাবিয়া তিনি একটি মিম্বার বানিয়ে উপহার প্রদান করেন। কেউ কেউ বলেছেন হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মিম্বর প্রদান করেন। এটা ছিল 3 ধাপ। কিতাবের ভাষায় যেমনটি করে এসেছে আমরা তেমনটি করে একটি মিম্বর তৈরি করার চেষ্টা করি। একটা চমৎকার লাঠি এখানে দেখা যাচ্ছে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের লাঠিতে ভর করে জুমার খুতবা প্রদান করতেন, এটা হলো সেই ধরনের একটি লাঠি। লাঠিটি আমরা এখানে প্রতীকীভাবে উপস্থাপন করেছি।